সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে এসছি যে আর এই সেটটা, সেই ভদ্রলোক যদি ভিডিও দেখে থাকেন দেখবেন। আগেই সরি বলছি, যে কারণ আপনি প্রায় 2 বছর হয়ে গেছে এই সেটটা দিয়েছেন। তো যাক, আপনি এটা কমপ্লিটই পাবেন, না হলে আমি কোনো কাজ নেই না, যেটা পারবো সেটা ভেবেই আমি নেই। সেটটা হচ্ছে পুরো ভালভ রেডিও আমি দেখাচ্ছি, টিউব অ্যাম্পলিফায়ার। শর্ট ও মিডিয়াম তো আছেই, তখন এফএম ছিল না, মিডিয়াম তো আছেই। আর তার সঙ্গে শর্ট 1, শর্ট 2, শর্ট 3, শর্ট 4 ইত্যাদি এরকম আছে। তো ভেতরটা দেখাই, তাহলে আপনারা যারা জানেন তারা বুঝতে পারবেন। এটাও রেডি করা খুব একটা কঠিনও না, আবার খুব একটা সহজও না, মানে কঠিনও আছে আবার সহজ ভাবলে সহজ আছে। ভেতরে কি অবস্থা দেখুন, আমাকে এই অবস্থাতেই দিয়ে গেছিল। তার থেকে হয়তো আরেকটু এরকম, এতটা হয়তো ধুলো ছিল না, আমার কাছে হয়তো একটু বেশি ধুলো পড়েছে আবার। কারণ কি, 2 বছর আমার গোডাউনে ছিল, সেখান থেকে আবার নিয়েছি। ব্যাক কভারটা ছিল না, ব্যাক কভারটাও আমাকে বানাতে হবে। স্পিকারসের অবস্থা দেখুন, কিচ্ছু নেই, এইরকম অবস্থাতেই আমি পেয়েছি। তাই এর একটা ছোট হিস্ট্রি আছে। ভদ্রলোকের বাবা এটা কিনেছিলেন। তো সেই জন্য এটা বহু পুরনো সেট, বহু পুরনো, দেখেই বুঝতে পারছেন, ভালভ রেডিও। তো সেক্ষেত্রে হচ্ছে ওই বাবা যেহেতু কিনেছেন, সে সেন্টিমেন্টাল ব্যাপার, মানে সেই জন্য উনি এটা এনি হাউ এই ভালভ সেটই রেখে চালু করতে চান। আমাকে বলেছেন যে এইসব মিডিয়াম, শর্ট 1, শর্ট 2 তো এখন আর কিছু আসে না, আপনি অ্যাটলিস্ট এফএম যদি করে দিতে পারেন করবেন, কিন্তু আউটপুট অ্যাম্পলিফায়ার কিন্তু ভালভ দিয়েই চাই। তা আমিও তাই করব। তো এই ভালভগুলো, এটা যেমন দেখছেন এই যে সাদা হয়ে গেছে, গ্যাস বেরিয়ে গেছে, এটা গ্যাস বেরিয়ে গেছে, এটাও ভালো নেই। সবকটা ভালভই আমি দেখেছি, সবকটাই খারাপ আছে। এবং এই সেটটি আরো কাউকে দিয়েছিল, সেখানেও পড়েছিল অনেকদিন, তারপর আমার কাছে পড়ে আছে প্রায় 2 বছর। এনিওয়ে, এটা আপনারা মানে অবশ্যই দেখবেন যে কি করে ভালভ অ্যাম্পলিফায়ার রেডি হয়, আরে রেডিও রেডি হয়। কারণ এটা আজকে তো কমপ্লিট দেখাতে পারবো না, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন, ফার্স্ট পার্টটা দেখবেন, সেকেন্ড পার্টটাও দেখবেন। এর সম্পর্কে কিছু বলি, কি করে প্রথমে আপনারা এই ফল্ট ধরবেন বা রেডি করবেন। প্রথমত এর পার্টস গুলো সম্পর্কে একটু পরিচয় করে দিই। এই যে দুটো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সিলভার কালারের এই যে চৌকো চৌকো, এইগুলো সব কিন্তু আইএফটি, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার, এই একটা এই একটা। আর এইগুলো আইএফটি আর অসিলেটর কয়েল আছে এখানে দেখুন, একটা দুটো তিনটে। আর এইগুলো সব ট্রিমার, মানে ভেরিয়েবল ক্যাপাসিটার, এটা একটা এটা একটা এটা একটা ট্রিমার, ভেরিয়েবল ক্যাপাসিটার। আর এইখানে যেটা, এটার একটা মানে, আমার তো জানেন ভুল ধরা স্বভাব, মানে এইখানে পাওয়ার সাপ্লাই হিসাবে প্রথমে 220 ঢুকছে ধরুন, এটা এই তার দিয়ে 220 ঢোকার পরে এইখানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স আছে। ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে এরা কি করলো, সাপ্লাইটাকে ড্রপ করলো। তারপরে হচ্ছে অ্যাম্পলিফায়ারে কত ভোল্টেজ লাগবে, তারপরে আপনার রেডিও সেকশনে কত ভোল্টেজ লাগবে ইত্যাদি সেখানে দেবে। কিন্তু ভুল কেন বলছি, এইখানে ট্রান্সফর্মার ইউজ করা উচিত ছিল। এই যে প্লাগের কানেকশনটা দেখছেন, এই যে এসি মেন কর্ড, এই এসি মেন কর্ডটা যদি ফেজের জায়গায় নিউট্রাল যায়, নিউট্রালের জায়গায় তাহলে ফেজ যায়, তখন কিন্তু পুরো সেটটাই কিন্তু বডি হয়ে যাবে। এটা মেক কাদের, ও ফিলিপসেরই আছে এই যে স্টিকার, আমি নিজেও জানতাম না। এই যে ফিলিপসের আছে, ফিলিপসেরই আছে, এখানে ট্রান্সফর্মার দিলে খুবই ভালো হতো। আর এইখানে দেখুন খেয়াল করে, এইখানে একটা ভালভ ইউজ করা হয়েছে, আমি দেখাচ্ছি, খোলা যায় কিনা দেখছি। এইখানে যে টিউবটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, এই টিউবটা কিন্তু কাজ করছে হচ্ছে আপনার রেকটিফায়ার হিসাবে, অর্থাৎ ব্রিজ রেকটিফায়ার হিসাবে এই টিউবটা ইউজ করা হচ্ছে। যেখানে আমরা এখন ডায়োড ইউজ করি, সিলিকন ডায়োড, এটা কিন্তু সেটা নয়। এইটা দিয়ে হচ্ছে ব্রিজ রেকটিফিকেশন হচ্ছে। আর ওই এই রেজিস্ট্যান্স দিয়ে পাওয়ার ড্রপ হলো। আর এইখানে একটা পাওয়ার ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই পাওয়ার ইলেকট্রোলাইট ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা হচ্ছে ফিল্টার করছে। আর এইখানে এটা ঘুরবে কিনা জানি না, এই যে দেখতে পাচ্ছেন গ্যাং, ঘুরছে না, সুতো ফুতো, হ্যাঁ সুতো কাটা আছে।
এই যে গ্যাংটা দেখছেন, এটাও একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তো এইখানে এই গ্যাং যদি খারাপ থাকে পাওয়া যাবে না। এখনকার এই গ্যাং আপনার বুদ্ধি দিয়ে আপনাকে বুদ্ধি করে লাগাতে হবে। সেই জন্যই আমি সরি, সেই জন্যই আপনাদের বারবার রিকোয়েস্ট করছি এই সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন কি করে রেডি হলো। এই না যে দেখিয়ে ছেড়ে দিলাম তারপর আর রেডি হলো না। আর এইটা সেই অ্যান্টেনা কয়েল, সেই ফ্যারাইড রডের ওপরে। তো এই নাম্বারটা আপনারা এখান থেকে আপনারা একদম স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কারণ এইটাই প্রকৃতপক্ষে আমি সেকেন্ড ভিডিওতে দেখাচ্ছি কিনা, অবশ্যই সেকেন্ড ভিডিওতে এটাই দেখাবো। তাও আপনারা যদি ভুলে যান, আপনাদের বলছি এটা একটা ভোল্টেজ সিলেক্টর করে রেখেছিল, দরকার নেই। এটা আমি করব, তাও কি এটা রোটারি না, এই যে এরকম করে ঘোরালে মানে ভুল হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। যা গিয়ে এইখানে আমি ট্রান্সফর্ম ইউজ করব। আর এখন এই ভাল্ব পাওয়া যাবে না, আমাকে নতুন করে এখন যে ভাল্ব পাওয়া যাচ্ছে অর্থাৎ টিউব পাওয়া যাচ্ছে, সেই টিউব নিয়ে আমাকে প্রথমত রেডিও বলছি অ্যাম্পলিফায়ারটাকে রেডি করতে হবে। অ্যাম্পলিফায়ার রেডি করতে হবে, স্পিকারের পর্দা সব চেঞ্জ করে বা নতুন একটা স্পিকার লাগাবো কিনা ভাবছি, সেটা পরে ডিসিশন। তো নিচে প্রচুর রেজিস্ট্যান্স কন্ডেন্সার আছে, জিনিসটা কি এখন খোলা যাবে, দেখানো যাবে? তো মোটামুটি খুলেছি বন্ধুরা, নিচটা দেখাচ্ছি অর্থাৎ পেছনটা। আমি ক্যাবিনেটটাকে সাইড করে দিচ্ছি। এই হলো মেন যন্ত্রাংশ। এই দেখুন কি অবস্থা, ওরে বাবা, ফিনিশিং দেখুন। তখনকার ভাল্ব সেট এরকমই হতো, যারা দেখেননি দেখে নিন। আর এইখানে একটা ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে, এটা কিন্তু কোনো পাওয়ার ট্রান্সফর্মার না, এটা আমি এই প্রথমেই খুলছি আপনাদের সামনে, প্রথমেই খুলছি। এটা কোনো পাওয়ার ট্রান্সফর্মার না, এটা কিন্তু আউটপুট ট্রান্সফর্মার। আউটপুটটা যাতে ভালো হয় তার জন্য আউটপুট ট্রান্সফর্মার, এটা কোনো পাওয়ার ট্রান্সফর্মার না। আর এই যে কালো কালো গুলো যত দেখতে পাচ্ছেন এগুলো সব ক্যাপাসিটার। এই যে এইটা যেমন ফিলিপসের ক্যাপাসিটার, এটা ফিলিপসের ক্যাপাসিটার। এইখানে যে 10K রেজিস্ট্যান্স গুলো এগুলো ফিলিপসের এইগুলো। আর এইটা সেই ব্যান্ড সুইচ, ব্যান্ড সিলেক্টরের জন্য। কন্ডেন্সারের অবস্থা খুব খারাপ, ফিল্টার কন্ডেন্সার যেটা দেখালাম আর কি। তো এই সেট 100% রেডি হয়ে যাবে, দেখাবো, দেখে রাখুন ভালো করে। এখনকার দিনে তো মানে এইরকম ভিডিও, এরকম কেউ অ্যাম্পলিফায়ার বানালে বলবে আবার এটা কোনো অ্যাম্পলিফায়ার বানিয়েছেন, কাজ ছেড়ে দিন, অমুক করুন, কিচ্ছু আপনি জানেন না। এইটা কিন্তু প্রকৃতপক্ষে ফিলিপসেরই, এবং ফিলিপস এখানকারও না, ফিলিপস হল্যান্ডের সেট আছে। অনেকেই বলবে ও বাবা ওয়ারিং, এরকমই ওয়ারিং হতো তখন, তো পিসিবি দিয়ে হতো না, সব ট্যাগ। এই যে এখানে দেখুন ট্যাগ লাগানো আছে, এখানে ট্যাগ লাগানো আছে, এইখানে ট্যাগ লাগানো, সব ট্যাগ দিয়ে হতো। আপনারা কারা ট্যাগ সম্পর্কে জানেন? আমার জানা নেই। আর যারা জানেন না, প্রথম দেখছেন, দেখে নিন। তো যেটা কথা বলতে এসেছিলাম, আমাকে এখনকার দিনের ভাল্ব সিলেক্ট করে ভাল্বের প্রথমে অ্যাম্পলিফায়ার বানাতে হবে। আর রেডিও সেকশনটা হয়তো আমাকে হাইব্রিড করতে হবে, কারণ রেডিও সেকশনের ভাল্ব পাওয়া, যেমন হচ্ছে আইএফটি সেকশনের এই ভাল্বগুলো পাওয়া এখন যাবেই না, হয়ও না এখন। যদিও আমরা মানে আমি বিশেষ করে ভাল্ব অ্যাম্পলিফায়ার, প্রি অ্যাম্পলিফায়ার তৈরি করি, তাই জন্যই উনি আমাকে দিয়ে গেছেন এবং 2 বছর ওয়েট করছেন। এর তার আগেও উনি অনেক কাজ আমার কাছে করিয়েছেন, আমার তৈরি অ্যাম্পলিফায়ার নিয়েছেন, সেই সব নিয়ে কোনো ব্যাপারই না। একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে, ডায়ালের ব্যাকগ্রাউন্ডে লাইটও জ্বলবে, ম্যাজিক লাইটও জ্বলবে, সবই হবে। আর সামনের যে নেটটা আছে দেখাচ্ছি বন্ধুরা, এই সামনের নেটটাও অবস্থা দেখুন, একটা চটের নেট, এই নেটটাও খুব ভালো একটা নেট লাগাতে হবে। আর এগুলো একটু পালিশ করে দিয়ে মোটামুটি সেটটা যেন দুর্দান্ত ভাবে হয় সেই চেষ্টাই করতে হবে। আর ভাল্ব একটা অ্যাম্পলিফায়ার তো বানাতেই হবে, একদম কম ওয়াটের, ধরুন 5 থেকে 7 ওয়াটের মধ্যে একটা ভাল্ব টিউব অ্যাম্পলিফায়ার তৈরি করলাম। আর যদি দেখি এই গ্যাং এরা সব, এদের কথা বাদ দিন, এফএম করতে গেলে এই অ্যান্টেনা কয়েল দরকারও নেই, আর দরকার মানে পাবেন না, লাগবে না। আর এই আইএফটি যেরকম আছে সেরকম থাকবে, আমি এফএমই শুধু এতে করে দেবো। এফএমটার জন্য হয়তো আমাকে হাইব্রিড ইউজ করতে হবে। এই হচ্ছে কথা। তাহলে এইটাই আপনারা দেখুন। এবারে আসছি একটু অন্য প্রসঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে যে বলছি, দেখুন ইলেকট্রনিক্স এমন একটা সাবজেক্ট,
মানে আমি বেশি জানি, সে বেশি জানে, সে কম জানে, সে বেশি জানে, এই নিয়ে কোনো কথাই হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে মানে ইলেকট্রনিক্সটা এত বড় সাবজেক্ট, আমরা কেউ কিছুই জানি না। মানে আমি আমাকেই বলছি, আমি অন্তত আমি কিছু জানি না। আর সবার লোকের কথা ছাড়ুন, মানে একজন মানুষের যদি 200 বছরের আয়ু হতো, তাতেও সে ইলেকট্রনিক্স এর অব্দি যেতে পারতো না সন্দেহ আছে। আমরাই যদি সব জানি, যেমন যারা সায়েন্টিস্ট, মাইকেল ফ্যারাডে, আজকে মাইকেল ফ্যারাডের কথা আসছে, অনেকেই এই প্রজন্মে হয়তো অনেকে মাইকেল ফ্যারাডে হয়তো নামটা শুনেছেন, একজন সায়েন্টিস্ট, কিন্তু তার অবদান এই পৃথিবীতে কি সেটা হয়তো সে বলতে পারবে না। কিংবা ধরুন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তার সেই সায়েন্টিস্টের হয়তো নাম শুনেছে, কিন্তু তার অবদান কি এই পৃথিবীতে তাকে হয়তো কেউ চেনে না। কারণ এরা সোশ্যাল মিডিয়ায় কেউ আসেনি। যেমন ধরুন যারা গায়ক গায়িকা সিনেমা করে, এরা যেমন সোশ্যাল মিডিয়াতে আসতে পারে, কিন্তু এইসব সায়েন্টিস্টরা হয়তো কোনোদিন কোনো বইতে পড়েছে? এরা না থাকলে ইলেকট্রনিক্স জন্মাতোই না। বিদ্যুৎকে আবিষ্কার করেছে, সেই আবিষ্কার না হলে তো ইলেকট্রনিক্স আমরা কিচ্ছু এগোতে পারতাম না। সুতরাং আমরা কিচ্ছু জানি না। সেই সব সায়েন্টিস্টের কথা একবার ভাবুন, যে তারা কি ছিলেন, তারা কি পথ দেখিয়ে গেছেন, সেইগুলোই তো ভাঙিয়ে আমরা খাচ্ছি। দাগিয়ে এই নিয়ে অন্যদিন একদিন গল্প হবে। তো এইখানে এতগুলো ক্যামেরা পড়ে আছে, আপনারা ভাবছেন দীপঙ্কর দা তো এইগুলো দিয়েই হচ্ছে ইউটিউবের শুটিং করে, একদমই না। এইগুলো সমস্ত পার্টির ক্যামেরা, অনেক দিন ধরে করব করব বলে আর একদমই টাইম পাচ্ছি না। আজকেরও সেদিনকে যে সাউথপার্টটা দেখিয়েছিলাম, আজকে সেই ভদ্রলোক আবার আমাকে 3খানা ক্যামেরা দিয়ে গেলেন, আগে আরো জমা পড়ে আছে। সেই জন্য বলছি আমি ক্যামেরাও করি, আপনারা যদি কেউ ইচ্ছুক হন যে ক্যামেরার ভিডিও দেখতে, ক্যামেরার মাদারবোর্ড কি করে সারানো হয়, বা লেন্সে ফাঙ্গাস পড়ে গেলে সেটা ক্লিন কি করে হয়, তাহলে অবশ্যই আমি নিয়ে আসবো। কারণ সত্যি সময়ের খুব অভাব। এই 2 বছর পরে ধরছি, হয়তো আবার এখন থেকে হয়তো 1 মাস লাগবে, কারণ কন্টিনিউ তো করতে পারবো না। কিছু আগে পরিষ্কার হবে, কি কি নেই সেগুলো ফাইন্ড আউট হবে, কি কি ভালো আছে খারাপ আছে, এই পাওয়ার সাপ্লাইটা পুরো চেঞ্জ হবে, এখানে ট্রান্সফর্মার দিয়ে করব, ইত্যাদি নানান রকম। কিন্তু সেটা 100% চালু হবে উইথ এফএম, ঠিক আছে, গ্যাংবালা এফএম, ওই ডিজিটাল একটা প্যানেল লাগিয়ে দিলাম ওইসব না। সেটা গেল। আর ক্যামেরার কথা তো বললামই, ক্যামেরা আমি একদম ছোটবেলা থেকে যেমন ক্যামেরা নিয়ে, মানে ক্যামেরা ফটোগ্রাফি যেমন আমার, ইলেকট্রনিক্স যেমন আমার একদম প্যাশন ফ্যাশন সবই, আর ক্যামেরাটাও তাই। আর সেই করতে করতেই ক্যামেরা আমার হাতে খড়ি হয়ে গেছে, এই ক্যামেরা সারানো, বহু ক্যামেরা সারিয়েছি, সারাইও। এখন আজকে দেখালাম যে বন্ধুদের সঙ্গে আবার নতুন একটা আলাপ হোক, যে দীপঙ্কর দা ডিএসএলআর দামি দামি ক্যামেরাও করে। তো এগুলো কিছু কিছু ক্যামেরা পুজোর আগে দিয়ে দিতে হবে, আমি চেষ্টা করবো দিতে। কারণ একটা ক্যামেরা খোলা, লাগানো এবং এই লেন্স ক্লিনিং করা খুব বেশ ভালো একটা কঠিন কাজ। যাক গিয়ে, আপনারা কেউ চাইলে আমি আপনাদের ভিডিও দিতেই পারি, সেটা নিয়ে কথা না, যদিও আমার সময় হয়। আর এই রেডিওর ভিডিওটা তো অবশ্যই আপনারা পাবেন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।